হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফেস শেভিং রুটিন। আসলে আগেও আমি একটা সেম টপিক নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমাদের প্রচুর কমেন্টস পেয়েছি যে শেভিং করলে কি সমস্যা হয় কি না হয়। তো সব কিছুর অ্যান্সার আমি দিতে পারিনি, তো এই ভিডিওতে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। তার জন্য আমি ইউজ করছি বায়োডার্মার একটা ক্লিনজার। আর হ্যাঁ, যা যা আমি ইউজ করব তোমরা কিন্তু সব কিছু লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, তো চেক করতে ভুলো না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি ক্লিনজারটা দিয়ে ভালো করে মুখ ওয়াশ করে নিয়েছি। তোমরা যে কোনো ফেস ওয়াশও ইউজ করতে পারো। এবার ডাইরেক্ট চলে যাব শেভিংয়ে। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ভালো কোয়ালিটির রেজার। স্কিনে কিন্তু ডিরেক্ট রেজার চালাবে না, কিছু ইউজ করে নিতে হবে, যেমন ময়শ্চারাইজার, সিরাম বা নারকেল তেল বা যে কোনো অয়েল জাতীয় জিনিস। তো আমি এখানে একটা সিরাম ইউজ করছি, এটা হচ্ছে দ্য কসমিক অ্যাকনি কন্ট্রোল সিরাম। তো আমি এই সিরামটাকে ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতো প্রোডাক্ট ইউজ করতে পারো। তো দেখো, আমি একদম ডাউন পোর্শনে কিন্তু রেজারটাকে চালাচ্ছি। ফেসে যদি কোনো কিছু অয়েল জাতীয় জিনিস অ্যাপ্লাই করা থাকে তাহলে কিন্তু খুব স্মুথলি ভাবে রেজারটা চালানো যাবে। তো দেখতেই পারছো কতটা নোংরা বেরোলো মুখ থেকে। একটু ভালো কোয়ালিটির রেজার নিলে কি হয়, যেভাবেই তুমি চালাতে পারো রেজারটা, কোনো কাট লাগার চান্সেস থাকবে না। দেখো, আমি সেম টেকনিকে কিন্তু ওই পাশের গালেও ফার্স্টে সিরাম অ্যাপ্লাই করলাম, দেন ভালো করে দেখো রেজার চালিয়ে ক্লিন করে নিলাম। আগের ভিডিওতে সবথেকে কমন কোয়েশ্চেন যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে, রেজার চালালে কি হেয়ার গ্রোথ বেশি হয়? আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি, আমি কিন্তু বিগত 4 বছর ধরে টানা ইউজ করছি রেজার, কোনো সমস্যা হয় না। আমি আমার সেলফ এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করলাম, এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে। আচ্ছা, রেজার ইউজ করা হয়ে গেলে অবশ্যই কিন্তু ফেস ওয়াশ দিয়ে বা ক্লিনজার দিয়ে ভালো করে মুখটাকে ওয়াশ করবে। তারপরে একটা আইস কিউব নিয়ে নেবে, নিয়ে ভালো করে স্কিনে কিন্তু রাব করে নেবে, তাহলে স্কিনে কোনো র্যাশেস বলো, ইরিটেশন বলো, কিচ্ছু হবে না। তো আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়েছি। এবার করব আমার উইকলি স্কিন কেয়ার। আমি সপ্তাহে একবার করে অন্তত স্ক্রাব করি। তো আমি এখানে ইউজ করছি TLC 365 এর একটা স্ক্রাবার। তোমরা চাইলে ফেস শেভিং করার আগে অথবা আমার মতো ফেস শেভিং এর পরে কিন্তু স্ক্রাবিংটা করে নেবে, যার ফলে আমাদের স্কিনে থাকা সমস্ত ডেড সেলস, ব্ল্যাক হেডস সব রিমুভ হয়ে যাবে। স্ক্রাব হয়ে গেলে ভালো করে মুখটাকে ওয়াশ করে নিয়েছি। এবার চলে এসেছে স্কিন কেয়ারে। তো ফার্স্টে আমি ইউজ করছি প্লামের একটা টোনার, এটা হচ্ছে প্লামের নাইসিনামাইড আর রাইস ওয়াটার টোনার। আর হ্যাঁ, শেভিং এর পরে কিন্তু স্কিন কেয়ার করাটা অত্যন্ত জরুরি একটা পার্ট। যাই হোক, টোনার অ্যাপ্লাই করার পরে আমি নিয়ে নিয়েছি একটা ডট এন্ড কি ময়শ্চারাইজার, কারণ ফেস শেভিং এর পর অনেকের স্কিন কিন্তু অনেক ড্রাই ফিল হতে পারে, তো যার জন্য হাইড্রেটিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো। নেক্সট আমি ইউজ করছি সানস্ক্রিন ফ্রম ডট এন্ড কি। তোমরা যারা ভালো সানস্ক্রিন খুঁজছো অবশ্যই এটা কিনে নাও, ভীষণই ভালো। এর থেকে ওয়াটারি টেক্সচার সানস্ক্রিন আমি এর আগে দেখিনি। তো এটাই ছিল আমার উইকলি ফেস শেভিং রুটিন, সাথে স্কিন কেয়ারও শেয়ার করলাম। তো তোমাদের মনে আর কি কি কোশ্চেন আছে ফেস শেভিং নিয়ে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।